প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার চিকেন সমোসা রেসিপি। সমোসা তো অনেক খেয়েছেন, এভাবে চিকেন সমোসা একবার হলেও তৈরি করে দেখুন, খুবই মজা আর বানানোটা খুবই সহজ। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটু মথে ওপর থেকে একটু তেল মেখে তারপর রেস্টে রেখে দিব। এতে করে ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। তো আমি 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে ডোটাকে আরও একটু মথে নিব। তো আমি একটা বড় জায়গাতে নিয়ে তারপর মথে নিচ্ছি। তো ডোটাকে প্রথমে আমি 2টা ভাগে ভাগ করে নিলাম। একটা অংশ আমি বাটিতে রেখে তারপর ঢেকে দিচ্ছি, আর বাকি যে অংশটা আছে সেটাকে একটু মথে তারপর ছোট ছোট লিচি কেটে নিব। তো এই ডো দিয়ে আমি অনেকগুলো ছোট ছোট লিচি তৈরি করে নিয়েছি। তারপর এই লিচিগুলোকে একটু গোল গোল করে তারপর তেল মেখে একটা বাটিতে রেখে দিচ্ছি, এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে না। তারপর এখান থেকে একটা একটা লিচি নিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। তো একটা ছোট রুটি হয়ে গেছে। তো এভাবে আমি আরও কয়েকটা রুটি তৈরি করে নেব। তো প্রথমে আমি 3টা রুটি বেলে নিয়েছি। তারপর একটা রুটি নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি তেল। তো সামান্য একটু তেল মেখে তারপর এর উপরে দিয়ে দিতে হবে ময়দাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আরও একটা রুটি এর উপরে দিয়ে দিব। এই রুটির উপরেও আমি তেল মেখে নিব একইভাবে। তারপর উপরে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি 3টা রুটি একসাথে নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, 2টা একসাথে করে নিতে পারবেন, অথবা 4-5টা রুটিও একসাথে বেলে নেওয়া যাবে। তো এখন এই রুটিটা আমি বেলে নিব। একদম নর্মাল রুটির মানে রুটি যেভাবে আমরা তৈরি করি পাতলা করে, ঠিক সেভাবেই বেলে নেব। ব্যাস হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে। এখন তাওয়াতে এই রুটিটা আমি সেঁকে নিব। খুব বেশি না, 10-15 সেকেন্ডের মতো সেঁকে নিলেই হবে। একবার যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তারপর উল্টে দিতে হবে। তো দেখুন এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি। তো এগুলো যখন একটু ঠান্ডা হবে হাত দিয়ে ধরতে পারবেন, ঠিক সেই সময় একটা একটা করে শিট এভাবে আলাদা করে ফেলতে হবে। তো দেখুন এগুলো একদম ইজিভাবে আলাদা হয়ে যাচ্ছে, আর এগুলো কিন্তু একদম পাতলা হয়েছে, আমার হাতটাও দেখা যাচ্ছে। তো এভাবে আমি সবগুলো সমোসার শিট তৈরি করে নিয়েছি। তো শিটটা তৈরি করতেও দেখলেনি খুবই সহজ। তো এখান থেকে প্রথমে ওপরের যে কয়েকটা শিট এগুলো একটু ছোট, তো এগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর বাকি যে শিটগুলো আছে আমি একটা স্কেল দিয়ে একই মাপে কেটে নিব। তো সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। তো সাইডের এই অংশগুলো আমি একপাশে রেখে দিচ্ছি। তো দেখুন শিটটা তৈরি হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে কেটে নিব।
ব্যাস হয়ে গেছে। তো এইভাবে শীট তৈরি করে আপনারা কিন্তু স্প্রিং রোল, তারপর নাচোস, অন্থন এগুলা কিন্তু তৈরি করতে পারবেন। তো সাইডের যে অংশগুলো সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি কুচি কুচি করে কেটে তারপর ভেজে নেব। তো আমি এগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এগুলো ভেজে নেব একদম মুচমুচে করে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলাই বাড়তি অংশ ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা গোলমরিচ আর আদা রসুন লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর এরকম ঝুরি ঝুরি করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে 7-8টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা একটু বেশি করে দিয়েছি, 1 টেবিল চামচের মতো। আর আমি যে বাড়তি অংশগুলো ভেজে মুচমুচে করে নিয়েছি সেগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো হালকা একটু লবণ দিয়েছি। তো এগুলো একদম ভেঙে তারপর দিয়ে দিতে হবে ঝুরি ঝুরি করে। ব্যাস হয়ে গেছে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে সমোসার ভিতরের যে পুরটা সেটা তৈরি করে নিলাম। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই পুরটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এটা হয়ে গেছে, এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়েছি ময়দা আর সামান্য একটু পানি দিয়ে আমি একটা আঠার মতো তৈরি করে নেব। এটা হয়ে গেছে, এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর আমি যে শীটগুলা তৈরি করেছি লম্বা করে একটু কেটে নিয়েছি, ওটা নিয়ে প্রথমে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর আঠা লাগিয়ে এভাবে নিয়ে তারপর পুরটা দিয়ে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন, আসলে আমি বলে বোঝাতে পারছি না এটা কিভাবে তৈরি করতে হবে। তারপর আমি পুরটা দিয়ে দিচ্ছি, তবে চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দেওয়ার জন্য, তাহলে সমোসাটা খেতে অনেক মজা হয়। তো পুরটা দিয়ে তারপর সাইড দিয়ে এভাবে আঠাটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তো কোনাগুলো আমি একদম খুব ভালো করে সিল করে দিচ্ছি যাতে ভিতরে তেলটা ঢুকে না যায়। এই কোনাগুলো একদম ভালো করে সিল করতে হবে। তো দেখুন সমোসা তৈরি হয়ে গেছে একটা। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আঠা লাগিয়ে আবার এভাবে একটা ভাঁজ দিতে হবে। তো আরও একটা সমোসা তৈরি হয়ে গেছে। তো এইভাবে বাকি সবগুলা সমোসা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন সমোসাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে এ পর্যায়ে এগুলো ফ্রোজেন করতে পারেন এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে তারপর ফ্রিজে রেখে দিলেই হবে। যখন ইচ্ছে নামিয়ে ভেজে নিলেই হবে। তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন সমোসাগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে সমোসা ছাড়া যাবে না, তাহলে এগুলা ফুলে ফুলে উঠবে, মানে একদম গুটি গুটি হয়ে ফুলে উঠবে, ওরকম মোচমোচে হবে না। তো চুলার আঁচটা হালকা মিডিয়াম লোতে রেখে তারপর আমি সমোসাগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন সমোসাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এগুলো যখন একদম মুচমুচে হয়ে যাবে আর সুন্দর একটা কালার আসবে তখন এগুলো নামিয়ে নিতে হবে। তো আমি তেলটা ঝরিয়ে তারপর সমোসাগুলো নামিয়ে নিচ্ছি। আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। একইভাবে আমি সবগুলো সমোসাই ভেজে নিয়েছি।
তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সমোসাগুলো দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো সেম রেসিপি ফলো করে আপনারাও যদি এই সমোসাটা বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে, খুবই ভালো লাগবে। তো একটা সমোসা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন সমোসাটা কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে, আর ফ্লেভারটা তো অসাধারণ। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।